একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভালো হবে কোনটি? ChatGPT নাকি এআই? কেউ কখনো কল্পনাও করেনি চায়নার একটি ছোট কোম্পানি সম্পূর্ণ টেকওয়ালকে ট্রাম্প কার্ড দেখিয়ে দেবে। বাট আমরা যদি লাস্ট উইকের দিকে তাকাই, ড্যাপসিক চায়নার একটি এআই সেটআপ যা কিনা পুরো গেমকেই চেঞ্জ করে দিয়েছে। ওপেন এআই, এনভিডিয়া, গুগল এআই এর প্রতিযোগিতায় মেন কোম্পানি ছিল। ড্যাপসিকের পারফরমেন্স দেখে ইউএস এর স্টক মার্কেট থেকে শুরু করে জায়ান্ট কোম্পানিগুলোর স্টক মার্কেটগুলো ডাউন হয়ে গিয়েছে। এনভিডিয়ার 17% ক্র্যাশ হয়েছে। এর থেকেও অবাক হওয়ার বিষয় হচ্ছে ড্যাপসিক তৈরি করতে $6 মিলিয়ন খরচ হয়েছে। এর সাথে রেস করা কোম্পানিগুলো চ্যাটজিটিপি যা কিনা $100 মিলিয়ন। অন্যদিকে গুগল রেমিনি $200 মিলিয়ন। এখন আমাদের প্রশ্ন হলো, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভালো হবে কোনটি? ChatGPT নাকি এআই? ড্যাপসিক দুটি অংশে বিভক্ত, ড্যাপ এবং সিক। ড্যাপ অর্থ গভীর, সিক অর্থ অনুসন্ধান, যা মূলত 2023 সালে চীনে তৈরি করা হয়েছে। 2024 সালের জুলাই মাসে এটিকে আপডেট করা হয়েছে। চ্যাটজিটিপিও এর বিকল্প নয়। চ্যাটজিটিপিকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে। চ্যাট জিপিটি, চ্যাট অর্থ কথোপকথন, জিপিটি একটি সংক্ষিপ্ত রূপ যার অর্থ জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, যা কিনা 2020 সালের জুন মাসে ইউএসএ তৈরি করা হয়েছে। চ্যাটজিটিপি আবার 2022 সাল থেকেই এই পর্যন্ত জনপ্রিয়তা লাভ করে ফেলেছে। চ্যাটজিটিপিকে যে কোনো ছবি প্রোভাইড করে যদি আমরা বলি এমন একটি ছবি তৈরি করে দেন, তাহলে চ্যাটজিটিপি সম্পূর্ণ ওইরকম আমাদেরকে একটি ছবি তৈরি করে দিতে পারে। এখন তাহলে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদেরকে একটি ছবি তৈরি করে দিয়েছে। ছবিটির কোয়ালিটি কিন্তু একদমই হাই। যখন একই ছবি ড্যাপসিকে বললাম একটি ছবি তৈরি করে দিতে, তখন দেখতে পারলাম আমরা ছবিটিকে আপলোডই করতে পারি না। অনেকক্ষণ চেষ্টা করার পরও আমরা ছবিটাকে আপলোডই করতে পারলাম না। তখনই মাথায় প্রশ্ন আসলো, এর জন্য আমরা ড্যাপসিকে একটি প্রশ্ন করেই বসলাম, তুমি কি ছবি তৈরি করতে পারো? কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এমন একটি অ্যান্সার পেলাম যা আমাকে অবাক করে দিয়েছে। চলুন আপনারাও দেখে নেন। আমি দুঃখিত, কিন্তু আমি সরাসরি ছবি তৈরি করতে পারি না। ডিটেলসে পড়ে আমি যতটুকু বুঝলাম, আমাদেরকে প্রম্পট লিখে দিতে পারবে, ওই প্রম্পট দিয়ে আমরা ছবি তৈরি করে নিতে পারবো। আমরা চ্যাটজিটিপিকে প্রশ্ন করেছি, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তুমি কি কি করতে পারো? এই প্রশ্নটির কেমন উত্তর দেয় আমরা এক নজর দেখে নেই। একই প্রশ্ন যখন আমরা ড্যাপসিকে করলাম, তখন ওই পাশ থেকে অ্যান্সার এলো, সার্ভার এখন বিজি। একই প্রশ্ন যখন আমরা আবারও করলাম, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদেরকে অ্যান্সার প্রোভাইড করলো। আমি যতটুকু বুঝতে পারলাম অনেক কিছু অ্যানালাইজ করে দেন আমাদেরকে প্রশ্নের উত্তরটি দিবে, যার জন্য থিঙ্কিং দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাহলে আর দেরি না করে মূল অ্যান্সারটি দেখা যাক। এখন আমরা চ্যাটজিটিপিকে প্রশ্ন করব, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কে সেরা, চ্যাটজিটিপি নাকি ড্যাপসিক? আমরা জানতাম আমাদেরকে ডিটেলসে প্রশ্নের উত্তর দেওয়া হবে। তাহলে আমরা এক নজর দেখে নেই আমাদেরকে কি অ্যান্সার দিল চ্যাটজিটিপি। একজন কন্টেন্ট ক্রিয়েটরের সেরা এআই টুল নির্ভর করে তার চাহিদার উপর। তবে চ্যাটজিটিপি এবং ড্যাপসিকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। চ্যাটজিটিপি কেন ভালো? কন্টেন্ট আইডিয়া, স্ক্রিপ্ট রাইটিং,
ভিডিও এডিটিং, ইউটিউব অপটিমাইজেশন, এমনকি বাংলা ভাষায় দক্ষতা। ডেপসিক কি ভালো করতে পারে? কোডিং ও টেকনিক্যাল কাজ, দ্বিভাষিক, বাংলা ইংরেজি অনুবাদ, গবেষণা ও একাডেমি লেখালেখির কাজ। এখন এখানে আবার চ্যাটজিটিপি আপনাকে জিজ্ঞাসা করেছে, তাহলে কাকে বেছে নেবেন? যদি তুমি ইউটিউব কন্টেন্ট, স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও এডিটিং বা কন্টেন্ট আইডিয়া নিয়ে কাজ করো, তাহলে চ্যাটজিটিপি সেরা। চ্যাটজিটিপিকে প্রশ্ন করার পর আমাদেরকে যেই অ্যান্সার দিয়েছে, ওই অ্যান্সারটি আমরা এখন দেখলাম। একই প্রশ্ন যখন আমরা ডেপসিকে করলাম, তার রেজাল্ট দেখে আমি অবাক হয়ে গেলাম। চ্যাটজিটিপিকে প্রশ্ন করার সাথে সাথেই আমরা উত্তর পেয়ে যাই, কিন্তু ডেপসিক এর থেকে একটু ভিন্ন। থিঙ্কিং দিয়ে আরও আমাদেরকে ডিটেলসে বলে দেয়। তাহলে দেখা যাক আমাদেরকে কেমন অ্যান্সার প্রোভাইড করেছে। ডেপসিককে প্রশ্ন করার পর কিছুক্ষণ সময় অ্যানালাইজ করার পর আমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চ্যাটজিটিপি এবং আমি উভয়ই এআই ভিত্তিক মডেল, তবে কিছু পার্থক্য রয়েছে। চ্যাটজিটিপি এটি ওপেন এআই, সাধারণ জ্ঞান, ক্রিয়েটিভ রাইটিং, কোডিং, এমনকি বহুমুখী টার্গেট পারদর্শী। এখানে আমি দিয়ে ডেপসিককে বোঝানো হয়েছে আমি বিশেষভাবে কন্টেন্ট ক্রিয়েশন, মার্কেটিং, এসইও, এমনকি ইউজারের প্রশ্নের প্রেক্ষিতে সরাসরি ও প্র্যাকটিক্যাল সমাধানের ফোকাস করি। কোনটি ভালো? ডেপসিক অ্যানালাইজ করে বলে দিয়েছে জটিল টপিকের জন্য চ্যাটজিটিপি বেশি ভালো। আমার মনে হয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য চ্যাটজিটিপি ভালো। ডেপসিক পরবর্তী আপডেটে নতুন নতুন কিছু এআই যুক্ত করবে, যা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভালো হবে। তাও আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।